আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এসেছি দুইটি দারুণ মজার স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে। শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমি ইস্ট ছাড়াই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মিষ্টি পাউরুটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের এই রুটিগুলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটাকে আমি এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু রুটিগুলো আমি একটু মিষ্টি করে বানাবো, সেই জন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার এখানে দেখুন, আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমি একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, তাই সুজিটা ভিজতে একটু সময় লাগবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। মিশ্রণটি এখন কেমন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারের লবণটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লবণটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটি এরকম ঘন করে রাখতে হবে। দেখুন মিশ্রণটি কতটা আঠালো হয়েছে। মিশ্রণটি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকের মতো হয়ে যাবে। তো যেহেতু আমি এটা মিষ্টি পাউরুটি তৈরি করছি, তাই মিশ্রণটি এরকমই রাখতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এতে করে এই রুটির টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। খুব সুন্দরভাবে আমি ঘিটাকেও মিশিয়ে নিচ্ছি। এখানে ঘিটা দেওয়ার ফলে পাউরুটিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এই দুটোকে আমি অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো চকলেট এসেন্স। এতে করে রুটিগুলো খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স অথবা এলাচ গুঁড়ো দিয়ে নেবেন। দেখুন এসেন্সটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব ছোট থেকে বড় সবার পছন্দের কিছু টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে রুটির সব জায়গাতেই থাকে। তো রুটি তৈরির জন্য মিশ্রণটি একদম রেডি। এবার এখানে আমি একই মাপের 5টি বাটি নিয়েছি আর এই বাটিগুলোতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা সাদা তেল ব্রাশ করে নেবেন। তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর রুটিগুলো খেতেও ভালো লাগবে। তো এবার আমি একটি করে বাটির মধ্যে আমি চামচে করে তুলে তুলে রুটির মিশ্রণটি দিয়ে নেব। বাটিগুলো কিন্তু ভর্তি করা যাবে না, কারণ রুটিটা অনেকটাই ফুলে উঠবে। এখানে আমি 1/2 বাটি মতো মিশ্রণটি দিয়ে দেব। বাটিগুলোতে এইভাবে মিশ্রণ দিয়ে বাটিগুলো একটু ট্যাপ করে নিতে হবে, এইভাবে, যাতে বাটিগুলো সমানভাবে বসে যায়। দেখুন আমি ট্যাপ করে নিয়েছি, কত সুন্দর সেট হয়ে গেছে। আমি আরো একটি বাটিতে
মিশ্রণটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটির এই মিশ্রণটি কিন্তু আঠালো করেই তৈরি করতে হবে, তাহলে রুটিগুলো অনেকটাই সফট হবে আর খেতেও ভালো লাগবে। আবারও আমি একইভাবে ট্যাপ করে নিচ্ছি। দেখুন বাটিটা কত সুন্দর সেট হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো বাটি এইভাবে দিয়ে নেব। তো বন্ধুরা, সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি রুটি তৈরি করা যায়, আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই হবে না। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন সবগুলো বাটির মধ্যে আমি মিশ্রণটি সমানভাবে দিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি কয়েকটি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি, এতে করে রুটিগুলো দেখতে ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার দেখুন আমি গ্যাসটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা লাল বালি দিয়েছি। এই বালির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রেখে আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে আর কড়াইটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি রুটির বাটিগুলো খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কড়াইটা খুবই গরম থাকে, তাই খুবই সাবধানে বসিয়ে দিতে হবে, নইলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। দেখুন আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি একটি বড় সাইজের গামলা দিয়ে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি পুরো 20 মিনিট জাল করে নেব। এই 20 মিনিট জাল করে নিলে রুটিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো ফিরে আসছে 20 মিনিট পর। দেখুন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব রুটিগুলো কেমন হয়েছে। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে, দারুণ একটি কালার এসছে। এবার রুটিগুলোর উপর থেকে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে আর রুটিগুলো খেতেও ভালো লাগবে। আপনাদের হাতের কাছে না থাকলে না দেবেন। দেখুন রুটিগুলোর উপরে আমি খুব সুন্দরভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন রুটিগুলো হয়েছে কিনা বুঝবো কি করে। তো আমি কিন্তু রুটিগুলো দেখেই বুঝে নিয়েছি যে রুটিগুলো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠির মধ্যে কিন্তু একটুও লেগে নেই, তার মানে রুটিগুলো পারফেক্ট হয়েছে। আমি প্রত্যেকটি রুটি এইভাবে চেক করে নিচ্ছি। দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার রুটিগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা রুটিগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সহজেই রুটিগুলো বের হয়ে চলে আসছে আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে মিষ্টি রুটি বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু নাস্তা হিসেবে এই রুটিগুলো বানিয়ে দিতে পারেন। আমি এইভাবে প্রত্যেকটি রুটি বের করে নেব। দেখুন যেহেতু বাটির মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করা ছিল, তাই খুব সহজেই কিন্তু রুটিগুলো বের হয়ে চলে আসছে। রুটিগুলো ভীষণ সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা রুটিগুলো দেখতে অসাধারণ হয়েছে। রুটিগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে ভীষণ খুশি হবে। দেখুন আমি আপনাদের কাছে থেকে দেখে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। একটি রুটি আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এই দেখুন, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে, অসম্ভব মজার হয়েছে। আর এর মধ্যে আমি যেহেতু টুটি ফ্রুটি দিয়েছি, তাই বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি হালকা ফুলকা দারুণ মজার একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা রেসিপি, আর সাথে আছে নারকেলের চাটনি। এই রেসিপিটি আপনারা ঝটপট সকালের জলখাবারের জন্য বানিয়ে নিতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনের জন্যও নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারবেন। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি একটি চায়ের কাপ নিয়েছি। তো আজকে আমি সবগুলো উপকরণ এই চায়ের কাপে মেপে দিয়ে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সুজি, এখানে আমি 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি জল, এই কাপে মেপে আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 কাপ সুজি আর 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো, সেজন্য এখানে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি জল। এখন আমি খুব সুন্দর করে মিশ্রণটিকে মিশিয়ে নেব। এর মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তাই সুজিটা ফুলে ওঠার জন্য কিছুটা সময় রেস্টে রাখতে হবে। এবার আমি এখানে চাটনিটা রেডি করে নেব। এখানে আমি একটি মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল। তো নারকেলটা দেখুন আমি খুব সুন্দরভাবে খোসাটা ছিলে নিয়েছি, তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দেখুন সমপরিমাণ দিয়ে দিচ্ছি ছোলা ভাজা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, একটি কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটি লেবুর অর্ধেক। লেবুর রসটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি, কত সুন্দর একটি কালার এসছে। এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ চাটনির মিশ্রণটি আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে আমি একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি তরকা বানিয়ে নেব। দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি, আর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালটা আমি একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো ফ্লেমে রেখেছি। তো দেখুন ছোলার ডালটাকে আমি 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে, তারপরে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা। দেখুন এগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। তো বন্ধুরা এই অবস্থায় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে। দেখুন আমাদের তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই তরকাটা এবার আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দেব এই চাটনির মধ্যে, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করছি। এবার এই চাটনির সঙ্গে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা চাটনিটা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর সুজিটা ফুলে গিয়ে কতটা ঘন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা, আর এখানে আমি 1 পিস লেবু নিয়েছি, লেবুটাকে চিপে দিচ্ছি। তো যেহেতু এটা দই ছাড়া বানানো হচ্ছে তাই এখানে অবশ্যই 1 পিস লেবু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে তরকাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি হ্যান্ড উইচটা তুলে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি আগে থেকে একটি থালার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। নাস্তাটা আমি এই থালার মধ্যে বানাবো। এবার আমি যে নাস্তার মিশ্রণটি বানিয়ে রেখেছি এই মিশ্রণটি এই থালার মধ্যে দিয়ে দেব। দেখুন থালার মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে নিয়েছি। এবার আমি চলে যাব পরের স্টেপে। এদিকে আমি আগে থেকে গ্যাসটা অন করে কড়াইতে জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি। তারপরে এই নাস্তার থালাটা বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কড়াইটা খুবই গরম থাকে, খুবই সাবধানে বসিয়ে দিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে থালাটা বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম। এইভাবে আমি লো ফ্লেমে পুরো 10 মিনিট জাল করে নেব, তাহলে কিন্তু আমাদের নাস্তাটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। তো আমি আপনাদের সুবিধার্থে একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কাঠির মধ্যে কিন্তু একটুও লেগে নেই, খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা কুক হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। নাস্তার এই থালাটাকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা নাস্তাটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তো নাস্তাটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে দেখুন কত সহজেই কিন্তু তালুর মধ্যে উঠে চলে আসছে। দেখুন আমি হাতের মধ্যে তুলে নিয়েছি। নাস্তাটি দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি নাস্তাটাকে। এবার আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ নাস্তাটা আমি কেটে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। একটি নাস্তা আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জালিদার হয়েছে, এই দেখুন। তো এইভাবে আপনারা বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলোর সাথে আমি এই নারকেলের চাটনিটা সার্ভ করেছি। এরকম নাস্তা ইডলি বা ধোসা এগুলো দিয়ে কিন্তু এই চাটনিটা দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।